আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ব্যঞ্জন বর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সুন্দর করে লেখা এবং বলা শিখব। তো প্রথমে আমি সুন্দর করে লিখছি ক। এই যে সুন্দর ক হয়ে গেল। এবার খ, সুন্দর খ। এবার লিখছি গ। এই যে সুন্দর, তোমরা খাতা কলম দিয়ে এইভাবে বারবার ট্রাই করো। তারপর লিখেছি ঘ। এবার লিখছি উম, আমার মতো ঠিক ওইভাবে লেখার ট্রাই করো। তারপর চ। এবার লিখছি ছ। ছয়ের পরে কি হবে? বর্গ জ। দেখছো কত সুন্দর। বর্গ জের পরে ছ, ইঙে এবং ড, এই কয়টা আমি লিখে ফেলেছি। তারপরে ঠ। ঠয়ের পরে কি হবে? ড। ড এর পরে সুন্দর করে ঢ। দেখেছো কত সুন্দর। ঢ এর পরে মধ্যাহ্ন। মধ্যাহ্নের পরে ত। ত এর পরে এই যে থ, ওইটা আমার মিস্টেক হয়ে গেছে, তোমরা শেষে দেখে নিও। থ এর পরে দ। দ এর পরে এই যে সুন্দর ধ, দেখেছো? ধ এর পরে কি হবে? দন্তান্ন। দন্তান্ন এর পরে এই দেখো সুন্দর প। তোমরা অনেকে প লিখতে পারো না, সুন্দর প। প এর পরে এই যে সুন্দর ফ হয়ে গেছে। তোমরা খাতা এবং কলম নিয়ে তোমরা পজ করে করে এইরকম সুন্দর করে লেখার ট্রাই করো। ফ এর পরে দেখো সুন্দর ব লিখেছি। ব এর পরে ভ। ভর কিন্তু মাত্রা লাগবে না, ঠিক আছে? এরকম ফাঁকা থাকবে। ভ এর পরে ম, সুন্দর ম। ম এর পরে সুন্দর করে অন্তর্জ। এই যে সুন্দর অন্তর্জ। অন্তর্জ এর পরে কি লিখবো বলো তো তোমরা? তোমরা পারলে কমেন্টে লিখো পজ করে। অন্তর্জ এর পরে র। র এর পরে দেখো সুন্দর ল। আমার সাথে সাথে তোমরা পড়ো এবং খাতায় লেখো, ঠিক আছে? ল এর পরে তালবর্ষ। তালবর্ষ এর পরে পেট কাটা মধ্যাংশ। মধ্যাংশ এর পরে দন্ত স। দন্ত স এর পরে কি হবে? হ। দেখেছো কত সুন্দর হ। হ এর পরে কি হবে? হ এর পরে ডয় শূন্য র। ডয়ের মতো দিয়ে তারপর নিচে নোক্তা। তারপর ঢয় শূন্য র লিখেছি, তারপর অন্তস্থ লিখেছি, দেখেছো? তারপর অসন্ততা, অনিঃসার, বিসর্গ এবং সর্বশেষ চন্দ্রবিন্দু। এই হলো আমাদের বাংলা ব্যঞ্জন বর্ণ। সুন্দর করে তোমরা এটা পজ করে রিডিং পড়ো এবং খাতায় এভাবে লেখা ট্রাই করো। আর তোমরা হাতের লেখা সুন্দর করতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। করেছো তো?